প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নিবেন। ইরানের পাল্টা আক্রমণের লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, অ্যাসেট এবং ইসরায়েল। এই সমস্ত দেশে জালের মতো বিস্তৃত যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্রের কারণেই মধ্যপ্রাচ্যে ক্ষমতায় টিকে আছে রাজাবাদশারা। এদের কারোই নিজ নিজ দেশের জনগণের সমর্থন নেই বললেই চলে। যুক্তরাষ্ট্র তার সমর্থন তুলে নিলে অল্প সময়েই এদের পতন অনিবার্য হয়ে উঠবে। ইরান মনে করে মধ্যপ্রাচ্যের এই সমস্ত ঘাঁটি ব্যবহার করেই বারবার ইরান আক্রমণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে ইরানিদের। কাজেই কাতার, কুয়েত, সৌদি আরব, আমিরাত, বাহরাইন, ওমান এবং জর্ডানের পারিবারিক ডিক্টেটররা কেউ ইরান আক্রমণ এবং ইরানিদের হত্যার দায় এড়াতে পারে না। ইরান এই সকল দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মেনে নেবে না। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে পারে, অথবা ইরানের আপত্তির মুখে এই সকল দেশের ডিক্টেটররা কি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলতে পারে? আমার ধারণা এর কোনোটাই আপাতত ঘটার মতো নয়। কারণ রাজাবাদশাদের ক্ষমতায় টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে যেমন প্রয়োজন, তেল ও গ্যাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রেরও এই অঞ্চলে শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন। এনার্জির বিভিন্ন সোর্স থাকলেও তেল এখনও প্রধান সোর্স। তেলের মার্কেট নিয়ন্ত্রণ করে এখনও দুনিয়াকে নিয়ন্ত্রণ করা যায়। ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সরে যাচ্ছে না। অনেকেরই ধারণা এই অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্রের রয়েছে দুটি বিশেষ পরিকল্পনা, যা দিন দিনই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এর একটি হলো ইসরায়েল রাষ্ট্রের সম্প্রসারণ এবং তাকে অপ্রতিদ্বন্দ্বী আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড় করানো। আর দ্বিতীয়টি হলো তেলের বাজার নিয়ন্ত্রণ করে দুনিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা। দর্শক, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে শেষ বাধা ইরান। যারা কিছুটা বাধা সৃষ্টি করতে পারত, যেমন ধরুন সিরিয়া, ইরাক আর লিবিয়া, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন ইরানকে ডিজেবল করে তার নিয়ন্ত্রণ নিতে পারলে ইসরায়েলের পথে তেমন কোনো বাধা থাকে না। প্রতিষ্ঠা করতে পারে ইসরায়েলিদের প্রমিসড ল্যান্ড, যার বিস্তৃতি ইজিপ্ট, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক ও সৌদির বড় একটি অংশ জুড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলের সম্প্রসারণ বিষয়ক এক প্রশ্নের জবাবে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, "It would be fine if they took it all." যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভেনেজুয়েলার তেলের কন্ট্রোল নিয়েছে। ইরানের তেলের উপর নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাসের বাজার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে। একদিকে ক্রমান্বয়ে তেলের বাজারের উপর নিয়ন্ত্রণ, অন্যদিকে ইসরায়েলের প্রমিসড ল্যান্ডের দিকে সম্প্রসারণ। এই দুটি চলবে হাত ধরাধরি করে। কিন্তু মাঝপথে বাদ সাধল ইরানের প্রতিরোধ। ইরানের পাল্টা আক্রমণ এবং দৃঢ়তায় হতভম্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ সারা বিশ্ব। যুদ্ধ শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন,
ইরানে সামরিক হস্তক্ষেপের লক্ষ্য হবে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন দেওয়া। তার প্রশাসন হয়তো ভেবেছিল ইরানি রেজিম অত্যন্ত দুর্বল অবস্থায়, সর্বোচ্চ নেতৃত্বকে ইলিমিনেট করলে হয়তো রেজিম ভেঙে পড়বে, ইরানি জনগণ অভ্যুত্থান ঘটাবে। বিষয়টি যে এত কঠিন হয়ে দাঁড়াবে এটা তারা বুঝতে পারেনি। তাদের হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও ইরান বলেছে যুদ্ধ বন্ধের বিষয়টি এখন আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে নেই। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তাহলে কি ট্রাম্প প্রশাসন দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে যাচ্ছে? ইরান অবশ্য যুদ্ধ বন্ধের জন্য 3টি দাবি জানিয়েছে, সাথে শর্ত জুড়ে দিয়েছে 2টি। শর্তের উদ্দেশ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চাপে রাখা। ইসরায়েল একা আক্রমণ করে নাস্তানাবুদ হয়েছে, এবার যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে আক্রমণ করছে। ইরান তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেই তার বিজয়। ইতিহাস হয়ে থাকবে ইরানের প্রতিরোধ। বেড়ে যাবে আত্মবিশ্বাস, যা হয়তো আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মধ্যপ্রাচ্যকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নে। সবাইকে ধন্যবাদ।